ধর এটা ধর দেখি। ধরেছি? কত বড়? কত কিলো মাছ হবে? আর এবারে যে কটা কিন্তু বড় বড় শোল রয়েছে সবকটা কিন্তু বড় বড় সাইজের শোল, আর বড় বড় সাইজের যে শোল কটা রয়েছে একদম পুরো তোলপাড় করে দিচ্ছে। এই মাথা থেকে সেই মাথা যাচ্ছে, সেই মাথা থেকে এই মাথা আসছে, আর অজয়কা কিন্তু এখনো অব্দি ধরতে পারলো না। আর এখানে মাছগুলো বাবা, মাছগুলো বন্ধুরা মাছ। তো নমস্কার বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সকলকে আরো একবার স্বাগত। তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো রয়েছি। তো বন্ধুরা অনেকদিন হয়ে গেল কিন্তু আমি ভিডিও আপলোড করিনি, তার একটাই কারণ হয়েছে, কারণ তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে বলবো। আর আগের মতো যেমন আমি ভিডিও ছাড়ছিলাম এখন ঠিক তেমনই ভিডিও ছাড়ি না। বেশ 5-6 মাস আগে একটা আমার লং ভিডিও ছাড়া রয়েছে, আর তারপর এখন লং ভিডিও নেই, শর্ট ভিডিও আপলোড করতাম টুকটাক। কিন্তু এখন থেকে আমি আগে যেরকম ভিডিও আপলোড করতাম এখন কিন্তু ঠিক তেমনই ভিডিও আপলোড করব। তো এখন আমাদের তো ড্রেসটা দেখে বুঝতে পারছো এখন গা তো ভিজে রয়েছে। আর অবশ্যই আমি এখন যাব আমাদের সেই কচিকার কাছে। কচিকা একটা পুকুর নিয়েছে, সেই পুকুর থেকে অনেক অনেক শোল মাছ হয়, বড় বড় শোল মাছ, লেটা মাছ, ভেটকি মাছ যদি হয়তো হবে, না না হবে, কেন ওখানে ভেটকি মাছ হবে কি আমি জানি না। তো অবশ্যই আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে, আর অবশ্যই দেখতে থাকবে ভিডিওটা। তো চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বলছো লেটস গো। এখন বাজে বেলা 11টার মতো, আর আমরা চলে এসেছি আমাদের সেই সুন্দরবনের পুকুর সেটা ভিডিও নিয়ে। আর এখন দেখতে পাচ্ছ এই পুকুরটা আমরা নিয়েছি, এই একটা পুকুর রয়েছে, আর ওপাশে আরও একটা পুকুর, মোট এই লম্বালম্বিভাবে 3টে পুকুর রয়েছে। আর 3টে পুকুরের মধ্যে কিন্তু এই একটা পুকুর আমরা জল পুরোপুরিভাবে কমিয়ে নিচ্ছি, আর ওপারের পুকুরটার মধ্যে কিন্তু জল কমানো হয়েছে। আর এটার কেননা দুটোর মধ্যে একটা ভিড় রয়েছে, যেহেতু একসাথে কমাতে পারবো না, তার জন্য কিন্তু আমরা আগে এই পুকুরের জলটা কমিয়ে নিচ্ছি, আর মাছটাও এখান থেকে আগে ধরবো। আর কিছু জাল ফেলেছিলাম, জাল ফেলার যে অল্প কিছু মানে 1-2 ছোনা ফেলেছিলাম, সেই মাছগুলো এখানে জাগিয়ে রেখে দিয়েছি। আর এখানে এই ঠান্ডার মধ্যে কিন্তু অজয়কা নেমে গিয়েছে পুকুরের মধ্যে। আর আমাদের এই মালিক বসে রয়েছে কচিকা, এই কচিকা কিন্তু আমাদের পুকুরটা নিয়েছে। তো কচিকা এই পুকুরে মাছ কেমন দেখা যাচ্ছে? প্রচুর প্রচুর মাছ হবে। কি কি মাছ হবে? ফল, লেটা, কই, শিং, মাগুর, ভেটকি। ভেটকি হবে এই পুকুরের মধ্যে? ভেটকি রয়েছে তাই? হ্যাঁ, প্রায় 1.5-2 কিলো করে। না, এটা আম বড় দিচ্ছে কিন্তু কচিকা 1.5-2 কিলো না, যদি হয় তো 1 কেজি কি 200-300 এরকম হবে। আর এই মালিকের মুখ থেকে এতক্ষণ কিন্তু কথা শুনে নিলে তোমরা কি কি পাবে। আর এই অজয়কা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেমেছিল, যে ঝড়ার ওই ইয়ের মুখে ঝড়া দিয়ে এসেছিলো যাতে কোনো মাছ টাছ না বাঁধে, সেই মুখের মধ্যে ঝড়া দিয়ে এসেছিলো। আর এখানে অজয়কা উঠে এসছে। অজয়কা, অজয়কা এটা কি মাছ ধরে এনেছো তুমি? কই মাছ। কই মাছটা দেখা দেখি কিরকম সাইজের কই, যেটা হাঁড়ির মধ্যে রয়েছে। একটু হাতে করে তুলে দেখাও তো আমাদের দর্শকদের। তো দেখতে পাচ্ছ সেই একটা কই, বড় সাইজের, কিন্তু কইটা কিন্তু হেভি বড় সাইজের কই রয়েছে। এটা কত বছরের কই হতে পারে তো অজয়কা? 1 বছর। 1 বছরের মধ্যে হেঁটে গেছে, কইটা পুরো একদম হলুদ হয়ে গিয়েছে। আর এই পুকুরের মধ্যে এখন কিন্তু প্রচুর পরিমাণ কই রয়েছে, তোমাদেরকে দেখাবো পুরো ভিডিও লাস্টে। আর আজকে কিন্তু ভিডিওটা কিন্তু ধামাকাদার ভিডিও হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই পুকুরের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণ শোল, লেটা, আর বেসিক্যালি তোমরা পাবে শোল আর লেটাটা বেশি পাবে, তার মধ্যে কিন্তু কইও রয়েছে, আর মাগুর, শিং, আর যদি দুটো একটা ভেটকি মাছ হয় এইসব রয়েছে, আর রয়েছে কিন্তু পোনা মাছ। তো দেখা যাক, অপেক্ষা করা যাক। পুকুর থেকে শুধু প্রথম করতে নিয়ে নিতুম, নিয়ে পরিষ্কার করে। হ্যাঁ, আগের বছর নিলে প্রথমে নেবে তাই না? প্রথম করতে নিতুম, দাম ফাম পরিষ্কার করে দিয়ে খাবার দিলে মাছ আর জলে সমান হয়ে যায়। দেওয়া যা নতুন পাইপ তোর পাইতে দিবি নাকি এটা মাছ ধরবো ওটা চলবে, ওর উপর পুরো ফেল দিয়া ওই যে বলি নতুন পাইপ মান থাক। ওই যে বয় 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 সেলাই করা শুরু কর। এই জালের জাগরে টেকরা মাছ রাখতে সুবিধা হয় তাই তো জায়গা? হেবি এখন এত সুন্দর খাইবে তো মাছ ভুল করেছি পুকুরগুলো সেই করি মাছ অত দেখেছি যাওয়া মাছ ভাই করতে তারও তারও আছে তো, কিন্তু ছোললেটা হবে। ভর্তি মোটে ভেটকি মাছ দেখা যাচ্ছে না, টেকরা মাছ হবে, টেকরা মাছ ভেটকি মাছ তো দেখা যাবে তো লাস্টে হলো। তাই জালে ওঠে ভেটকি মাছ ভাসা মাছ জাল ফেললুম আবার দেখা যাবে।
আমাদের বহু প্রতীক্ষার পরও কিন্তু আমাদের এখনো পুকুর সেটা কমপ্লিট হয়ে উঠতে পারেনি। এখানে মনে হচ্ছে জলের খনি রয়েছে সেই জন্য। আর এবারে যা মাছ শুধু টুপটাপ করে লাফালাফি করছে আর সব মাটির নিচে পাঁকের তলায় ঢুকে যাচ্ছে। আর এখানে অজয়কার দাঁড় করে রেখে দিয়েছে, কেননা এই জালের মুখে ময়লা প্রচুর জমছে সেই জন্য। আর এখানে কচিকা চলে গিয়েছে মাছ ধরছে, আর কচিকা কিন্তু ভালো পরিমাণ মাছ পাচ্ছে। আর এখানে আমাদের দর্শকও প্রচুর পরিমাণ দর্শক রয়েছে, মাছ ধরা দেখতে এসছে। আর এই কচিকা কিন্তু শোল মাছ ধরার উপযুক্ত। কই সাপ? এইসব মাছ, এইসব একটা মাছ, একটা মাছ। ধরো, এই তো একটা কচিকা, এই একটা। এইটা বউ সিঁদুর ফল। এটা কি? সিঁদুর ফল। কি এটা কি? বউ সিঁদুর ফল। সিঁদুর ফল? হ্যাঁ, সে আবার কি? সিঁদুর পড়বি। আর পলির অবস্থা একদম, জলটা খারাপ হয়ে গেছে আর মাটিটাও তার সাথে খারাপ হয়ে গেছে, সেই জন্য একদম কালো হয়ে আছে। আর এখানে দেখতে হচ্ছে ঠান্ডার সময় কিন্তু আমাদের অজয়কার পুরো গরম লাগছে, সেই জন্য অজয়কা পুরো কোনো কিছু পরেনি, খালি গায়ে পুরো মাছ ধরতে লেগে গিয়েছে। আর আমাদের এখানে কিন্তু এখন ভালো পরিমাণ গরম পড়েছে, সেই জন্য না, ঠান্ডার পরিমাণটা অনেকটা কম রয়েছে। ভালো খালা করে দিচ্ছি, খালি চাপতে দিকে আমার শরীরের দিকে তো এরকম দূরের দিকে ঘোড়ার তোলাতে। বাবা এই তো বাবা কাদা টেকলে হচ্ছে দেবে। হয়তো বড়, হয়তো বড় যে হাঁটা করবি। বড় মাছ, বড় মাছ, বড় মাছ, বড় মাছ, বড় 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 বড়, খুব বড় মাছ, খুব বড় মাছ। এখানে আছে রে। এই কোথায় চলে গেছে? ওর ভিতরে ঢুকে গেছে। ওর পার্ক আছে ওখানে আছে। এই থাক। এই ধরো, এই তো পাত তোলায়। কচিকা ধরো। অজয় হাঁড়ি দিলে থাকবে না বন্ধুরা, এখানে একটা বড় কইছে সে। এখানটা আছে, এখানটা রয়েছে, এখানটা কই আরু বড় শোল মাছটা ধরতে হবে। কচিকা এখানটা এই এ আজা বাবা ধরেছে। দেখি হাত উঁচু করে দেখাও। এই সে বড় মাছটা এখানে তুলে রাখা হয়েছে, এখানে এর ভিতরে ঢুকিয়ে রাখা রয়েছে। আমি এখন তুলবো না, প্রচুর লাফালাফি করবে শোল মাছ, সেই জন্য। আর আবার অজয়কা মাছটা রেখে দিয়ে চলে গিয়েছে, আর অর্কাও নামবে মনে হচ্ছে। আর ওখানে গুড্ডুও রয়েছে। মোটরটার মধ্যে ময়লা জমেছে, সেই জন্য পরিষ্কার করে দিচ্ছে। ওর হাত ঢুকবে। এখানেও ভালোভাবে মাটি করে দেওয়া হচ্ছে। তোর ছেলে ডাক না ও দেখুন আগে বছর কি হাত ঢুকে দিল দাও বাড়িটা দে অনেক প্রচুর ময়লা জমছে, সেই জন্য আবার ময়লা বার করে আমরা মোটর চালিয়েছি, চলছে না, সেই জন্য আর একটা ভাঙা যন্ত্র নিয়ে আসা হয়েছে। এই যন্ত্রটার মধ্যে ওই পাইপটা ঢুকিয়ে দেওয়া হবে যাতে ময়লা না যেতে পারে, কেননা যত ময়লা যাবে ওই জালের মধ্যে আটকে যাবে, সেই জন্য। আর ওদিকে গুড্ডু কিন্তু একটাও মাছ ধরতে পারছে না, শুধু কাদা মাখছে। তো আমি আবার লেবে পড়েছি, এখানে চলছে। আর ওখানে গুড্ডু মাছ ধরছিল দূরের দিকে, আর গুড্ডু কিন্তু বলে একটা বড় কাঁকড়া পেয়েছে দেখতে, সেই জন্য অজয়কা চলে যাচ্ছে ওই দূরের দিকে। আর দেখা যাক অজয়কা ধরে আনুক কত বড় কাঁকড়াটা দেখবো। ওরে সাটা খুব বড় কাঁকড়া দিই, গুড্ডু আবার ওই না দেখাচ্ছে। মারো, ধরে মারো। বাচ্চা কাঁকড়া না বলে, ছোট কাঁকড়া, 50 গ্রাম কাঁকড়া। এই টেংরা মাছ, একটা টেংরা মাছ দেখাচ্ছে গাইস। এই দূরের দিকে একটা টেংরা মাছ সবে দেখতে পেলাম আমি। আর তোমাদের একটা জিনিসটা দেখো, এখানে কত পরিমাণ গদ রয়েছে, পাঁক রয়েছে, এতটা পরিমাণ পলি রয়েছে যে কচিকার পুরো এক কোমর ঢুকে গিয়েছে। আর এখানে মাছগুলো এবার দেখা যাচ্ছে কিন্তু খালি এখানে আইবি তো
কোথায় ভেটকি কোথায় এই কোথায় ইয়ে পলি মাছ। তো এবারে কিন্তু আমাদের একদম পুরোপুরিভাবে আমাদের সেটা কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছুটা জল রয়েছে, আর অল্প জল ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখা যাচ্ছে প্রচুর 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 পরিমাণ মাছ রয়েছে, আর একটা বড় শোল মাছ গুড্ডু শুধু দাঁড়াদাঁড়ি করছে, আর এখানে অজয় কারো আবার মাটি তুলে দিচ্ছে মাছ ধরার জন্য। আর এবারে তোমাদেরকে দেখাবো মাছ আর মাছ, মাছ আর মাছ, বড় বড় টেংরা মাছ ওই দূরের দিকে সুর দোলাচ্ছে, পোনা মাছ রয়েছে, ভেটকি মাছ, পায়রা চলি। তোলা আছে নে যন্ত্র তোর খালি সাপ কোথায় যন্ত্র কোথায় নে হাম গুলিং যে সত্যি বলছি লাভ নদীতে গেলে ধর না অনেক খারাপ নে একবার মা দেখি না এবারে টান দেবে, ওটা তো ধরতে হবে গুড্ডু, ওটা তো ধরতে হবে, ওই চলে এলো, আর ধরতে হবে না। এবারে কিন্তু ভালো টান পড়ে গিয়েছে, আর কিছুক্ষণের পর আমাদের মাছ ধরা কমপ্লিট হবে। বাবা গেছে দে মা চার পাঁচটা টেঙ্গা দেখা যাচ্ছে। এই তো পোনা মাছ কচিকা, এই তো পোনা মাছ চলে এসেছে, সব মাছ কিন্তু মাটির ভিতরে ঢুকে যাচ্ছে কচিকা। পানা মাছগুলো চেনা যাচ্ছে না কোনটা কি মাছ। আর এখানে এবার জলের টানটা কিন্তু ভালো পরিমাণ টান আসছে, যেহেতু মোটরটা খারাপ হয়ে গেছিলো সেই মোটরটার জন্য কিন্তু জল প্রচুর পরিমাণ কম হচ্ছে, আর আমাদের এত পরিমাণ দেরি হচ্ছে, না হলে কিন্তু আরো 1 ঘন্টা আগে আমাদের পুকুর সেচা হয়ে যেত। তো এখানে মাছগুলো মানে যে পোনা মাছগুলো ছিল সেই পোনা মাছগুলো এখানে রাখা হচ্ছে, আর এখানে শোল্লেটাগুলো রয়েছে, শোল্লেটাগুলো কিন্তু আমার সেই ড্যামের মধ্যে রাখা হবে, কারণ একটা একটা করে হাত দিয়ে রেখে দিয়েছে, তা না হলে কিন্তু পুরো হাঁড়ি ঢেলে দিলে পারত, শুধু শোল্লের জন্য ওখানে রাখার জন্য এখানে রেখে দিত। মাছগুলো ফুটফাট করছে, আর মাটির নিচে সব ঢুকে যাচ্ছে। আর এই সামনে একটা বড় শোল মাছ কিন্তু হয় দূরের দিকে চলে গেল লাফিয়ে, আর এবারে কিন্তু বড় বড় তেলাপিয়া এইসব মাছ, আর দুটো একটা টেংরা মাছ দেখা যাচ্ছে, আর ভেটকি মাছ একটা বাচ্চা মাছ দেখা যাচ্ছিল, সে কোথায় ঢুকে আছে দেখতে পাচ্ছি না। ধর এটা ধর দেখি, ধরেছি কত বড়, কত কিলো মাছ হবে। এখানে সব মাছ ধরা কমপ্লিট বলতে এখানে সব মাছগুলো মাটির নিচে ঢুকে গিয়েছে, আর ওখানে জল রয়েছে, ওই জলটুকুনির মধ্যে কিন্তু অনেক অনেক মাছ রয়েছে। এখানে যা না মাছ ধরেছে তার ডবল মাছ রয়েছে ওইটুকুনির মধ্যে। আর এবারে শুধু জলের টানটা আসছে দেখো, আর বড় বড় টেঙা ধরছে, বড় বড় টেঙা ধরছে, বড় টেঙা। আর ওদেরকে এখানে মাছ ধরতেই ব্যস্ত।
আর এবারে যে যে কটা কিন্তু বড় বড় শোল রয়েছে সব কটা কিন্তু বড় বড় সাইজের শোল, আর বড় বড় সাইজের যে শোল কটা রয়েছে একদম পুরো তোলপাড় করে দিচ্ছে, এই মাথা থেকে সেই মাথা যাচ্ছে, সেই মাথা থেকে এই মাথা আসছে। আর অজয়কে কিন্তু এখনো অবধি ধরতে পারলো না। আর এখানে মাছগুলো খাবার দিয়ে দেওয়া আর এটা মাছ হাঁড়ি থেকে বেরিয়ে এসছে, আর গুড্ডু মাছ ধরছে কিন্তু একটাও মাছ ধরতে পারছে না। আর কচিকা এখান থেকে শুধু টেকরা মাছ ধরছে। আমাদের পুকুরের সেটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে, আর একটা কিন্তু অনেক 1 ঘন্টা আগে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মোটরটা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু আমরা মাছ বলতে আমরা পুকুরটা সেচতে পারলাম না, 1 ঘন্টা লেট হলো সেচতে। আর এখানে পুরো আর জল নেই মোটে, ওপর থেকে যে বড় বড় সাইজের ভাষা মাছগুলো রয়েছিল টেংরা মাছগুলো, ও টেংরা মাছগুলো ওপরের পুকুরে বাগিয়ে দিচ্ছে। আর বড় বড় মাছগুলো তেলাপিয়া মাছগুলো শোল মাছগুলো এদিকে অজয়কে জাগিয়ে জাগিয়ে রাখছে। আর এবারে ওপরে যে মাটির ভিতরে যে পলির ভিতরে যে মাছগুলো ঢুকে গিয়েছে সেই মাছগুলো ধরা হবে। চলো তোমাদের ধরার প্রসেসটা পুরোপুরি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে যে মাটির ভিতরে মাছগুলো অনেক মাছ ঢুকে রয়েছে, কচিকা আর অজয়কার গুড্ডু মিলে ধরতে পারছে না, সেই জন্য বারবার বলছে খালি আমাকে মাছ কটা ধরে দিতে। তাই আমি ভাবলাম মাছ কটা ধরে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি মাছ পেয়েছি। তো বন্ধুরা এতক্ষণ আমি মাছ ধরছিলাম, আর আমিও মাছ ধরতে চলে এসেছি। তোমার এই হাতের মধ্যে কাঁটা মেরেছে, হাত লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর অজয় কারো মেরেছে হালকা করে। আর এখানে গুড্ডু আর ওরা দুজনে মাছ ধরছে। আর যে মাছগুলো রয়েছে গুড্ডু একা বাড়িতে নিয়ে চলে যাবে, ওর মতো ছেড়ে দিয়েছি, যা পাবে সব বাড়িতে নিয়ে চলে যাবে। আর এখানে তোমাদেরকে টোটাল কত মাছ পেয়েছি দেখাচ্ছি, দেখো। আর এখানে দেখো বন্ধুরা কতটা পরিমাণ মাছ রয়েছে, ওই কি বলে লেটা শোল কই। আর এখানেও রয়েছে কিন্তু অনেক অনেক মাছ। তোমরা দেখো বন্ধুরা মাছ প্রচুর প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। মারবে রে বাবা মাছগুলো দেখো বন্ধুরা, মাছ তো বন্ধুরা এতক্ষণ আমরা মাছ ধরছিলাম, আর মাছ ধরতে ধরতে কিন্তু অনেকটা আমাদের বেলা চলে গিয়েছে, এখন 4টা 4:30 মতো বাজে। আর ওপারের পুরোটা কিন্তু আবারও সেচতে হবে, তোমাদের গত পরে ভিডিওতে দেখাবো কত কি মাছ হয়ে যায়, টোটাল কত মাছ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই মাছগুলো কোথায় বিক্রি করতে নিয়ে যাবো সেটাও তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর অবশ্যই আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেল যদি কোনো মতো নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দেবো, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আর হ্যাঁ, আগে যেমন ভিডিও আপলোড করছিলাম আর ঠিক আগের মতো ভিডিও আপলোড করতে থাকবো, আর এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।